আর সেই জিনিসটা আমি তোমাকে দিয়ে শুরু করব। ওরা এখানে কি করছে? দে দাও 20-25 টাকা আজ দিমু তোমারে, 1 লাখ টাকা কামাবো। তুমি এখন এই সময় কই যাইতেছো? কাজ আছে। কাজ আছে মানে বাজার করতে হইব না? বাজার কালকে যাইরো। আরে কি আর কালকে যাবা? মাছ টাছ কিছু নেই ঘরে। মাছ আনোগা আর বিশেষ করে ইলিশ মাছটা কিন্তু আনবা। এই যে ইলিশ মাছ নাই। আচ্ছা ঠিক আছে, বাজারে ব্যাগ দাও। আরে ব্যাগ মানে দাও গা চেয়ারের উপর রাখা আছে। নিয়ে যাও। আরে টানো। তোরো যন্ত্রণা। আচ্ছা কও। সব কিছু আনা করতে হবে। এটা নিবা আর হাতে। কি আনতে লাগবো সেটা কও। না খালি মাছ। কাঁচা তরকারি আনবা। আচ্ছা ঠিক আছে, আসার সময় নিয়ে এসমুনি। আমারটা দাও। হ্যাঁ ভাবি, আমরা দুজনে একটু বাইরে গেলাম। কি কইতাছিস সেগুলা? টাকা দেবো মানে? এই কি ভাবসাব কি? চাচা বাইস্তা মিলা প্রতিদিন কি কাহিনী, হ্যাঁ? আম্মা আমার ভালো আম্মা আমার টেহা দাও না আজকে। ভালো আম্মা না? যখন কিছু প্রয়োজন পড়ে তখন খুব ভালো আম্মা, প্রয়োজন শেষে গেল তখন ছিল না যাটা দেখছো সারা ভাবি ভাবি হ্যাঁ? থাক, তুমি থামো তো। কি শুরু করলা? তুমি ওর লগে এরকম করতেছো কিসের জন্য? আমরা একটু বাইরে যাবো, ও টাকা দিয়েছে, টাকা দেও না। বাইরে যাবা? আমি তো জানি দুজন তো মানিক জোর, হ্যাঁ জেনে যাবে দুজন তো এক লগে যাবা, যা করে এক লগেই করবা, ঠিক আছে? আম্মা ভাবি। আম্মা 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 তুমি রাগ করো না, আমি আইসা নিয়ে তুমি এগুলো এইরকমই রাখো, আমি ভালো যাই দিন। এত পাকমি করতে হবে না, হ্যাঁ? কত যে আমার কাম করে দাও, আর এই যে তুমিও যাইরা কম না, ঠিক আছে? জ্বালায় বর্ষ করে খেলা তুমি আমারে। ভাবি আমি বলি শুনো, তুমি যে এই যে এরকম করো না, এটা লাভ কি কও? ঈদের টাকা বসে 100-200 টাকা দিলে কি হয়? কিন্তু টাকা তো নাই আমার কাছে, হ্যাঁ? আমি টাকা কই পামু? আমার কি কামাই করে দাও, হ্যাঁ? আচ্ছা দাও ঠিক তো। আছে, ওইছে বাদ দাও। এখন তোমার টাকা দিতে দেবো না, আমরা তাহলে যাই একটু ঘুরে আসি। জাহান্নামে যা, জেনে মনে হেনে যা। গাইমা গেছি, দাঁড়াও একটু মুইসা নেই। মুসলিম মানে এই বাপ সাহেব কি কোসেন? আরে বাপ সাহেব কি আবার মুইসা নেই, গাইমা গেছি। কথা কইতে কইতে গাইমা যাস। আরে এটা মুইসা নেই না। সরবি থেকে সরবি, ঠিক হ্যাঁ? আছে। আরেকটা কই গেল? একটা চুলটা আসতে এলাম। আচ্ছা ঠিক আছে, যাইতাছি আমরা। আয় আয়। ও রামদাদারা মনে পড়ছে কি টাকা চাইলে আমি টাকা দিয়ে দিমু, হ্যাঁ? ও এত সোজা না, আমি এত বোকা না। ওই দাঁড়া, হ্যালো কাকা। মিশন কমপ্লিট করছস? কাকা মিশন করে পাক্কা। কত মারছস? এই 100 টাকা। 100 মারছস? 500 মারতে পারলি না? আরে আর নাই কে, তাও দেখি কি চাইল আছে না, চাইলটা ঢাকা রাখছে, আধ ঘুরান দিচ্ছি আইসা পড়ছি। আচ্ছা ঠিক আছে, চল যে কাজে যাইতে শুরু করি। আস্তে তুমি করে মারছাও। আমি তো একটা মারবার পারি নাই কে, ভাবি বুঝা যাইতেছিল তোর মতলব কি, তাই আমি আর কিছু করতে পারি নাই। না না আরে মারতে পারি না, তোর বিশ্বাস হয় না? তুমি তো পাকা বিলে, আর তুমি আমার এগুলা শিখাইছাও, আর তুমি মানোটা কোনো কথা? আরে তুই বুঝতেছিস না, আমি মারি নাই, সত্যি মারি নাই। আয় তো আয়, নাকি চেক করে দে। তো কর তুই কর। কি যে শুরু করলি না তুই, চল। চলো। এগুলো কি হচ্ছে, হ্যাঁ? তুমি দেখে চলতে পারো না? উফ, দিলে তো আমার মুডটা নষ্ট করে। না শুধু আমরা এটা করি নাই, কিরে পড়লি কেন? দেখে চলতে পারিস না? আরে না, রাস্তাটা যাবান হয়েছি, হঠাৎ করে তোর বস্তার সাথে বাড়ি খেয়েছি। কি শান্তিটা না লাগে। আমি তো পুরো জেনারেটর লগে বাড়ি গেছি। এই এই কি বলি তুই? আমি জেনারেটর? তুই আমার সাথে ধাক্কা খেয়ে তুই কি বলছিস? আমি জেনারেটর, তাই না? তোর আজকে খবর আছে। এই তুই দেখে চলতে পারিস না? এইভাবে ঝগড়া কেন করছিস?
সাথে ঝগড়া করতেছি ও কোনো কথা বলে তুই এত কথা কে এই কি হচ্ছে এখানে সব এই দিহা নাই তুই তোর ভাইস্তারে আমার বুইনের কাছ থেকে দূরে রাখবি না হলে কিন্তু তোর সহ তোর ভাইস্তার খবর আরে এই আস্তে এই বেটি কোন দিকে আইলো আয় থাম এই আমার বাইসটা কিন্তু তোমার বোনের কাছে উইরা উইরা যায় না তোমার বোনও কিন্তু আমার ভাইস্তার কাছে আছে ওই যে দেখো টাইনা নিয়ে গেল এই শুন আমি তোর কি বলতেছি এই তোর চাচা ভাইস্তা না আমি যদি তোর বুইন হই তাহলে ও আমার কি লাগে ভাইস্তা লাগে আমার মানে আমার ভাইস্তা আমার বুইনের সাথে কি হ্যাঁ আমার বুইনের সাথে কি করতেই পারে সমস্যা নেই ইয়াল্লা ইয়াল্লা কি হচ্ছে ভাই আই কুচ্চা এই চল তুমিও তো কম না এই এটা তোর ভাইস্তা লাগে বুঝছো এই। এটা তোর ভাইস্তা লাগে আরে ভাইস্তা কি রে এটা তো আমার আরে যাও আরে কি আরে হচ্ছে শোনো আমার বাইসটা তোমার বোনের লগে টিসি টিসি বুঝো না হ্যাঁ তোর না খবর আছে আরে এই এই চল এই চল তুই অসুস্থ হবি না অসুস্থ হবি না আরে শোনো এই শোনো এই শোনো। আরে আমি তোমার বলি আরে ওরা দুজন ওদের মতো থাক আমরা দুজন আমাদের মতো থাকি চলো না কেন দুনিয়াতে কি পুলা বেশির অভাব পড়ছে যে আমার তোর সাথে যাইতে হবে না বললাম চাচা বাসতে এক জায়গায় প্রেম করলে সমস্যা কি দূরে ধর যেতে হইতেছে না কত চাচা ভাই তাই একসাথে প্রেম করব আমার তো শখ নাই সব না থাকলে কি হবো কিছু কিছু সময় সব থাকতেও হয় চলো না যাই আমরা দুজন মিলে থাক চলো পোলা বানানো দরকার নাই তোর সাথে আমি বেশবো না তোর ভাইয়ের সাথে আমার বোন দেখতে দেব না আরে তাও তো কিছু সব আরে কই যেতেছো তোমরা আরে জামাল আরে এই শোন এই তুই তো প্রেম চোড়া করবার নিছ কিন্তু আমার লাইন গার্ড তুই আছে না কাকা সকালে সকালে না এর দিলটা একদম ফ্রেশ হয়ে গেল এখন একটু ভালো লাগতেছে মনে হলো এই দুনিয়াটা আবার সবুজ রঙ ফিরাই এই চুপ থাক মেজাজটা গরম হয়ে যাইতেছে এগুলো কথা শুনলে আয় আমার লগে কাকা আমি না এই পরীর প্রেমে না একদম ফিদা হয়ে গেছি কিন্তু কাকা আমার একটা কোশ্চেন আছে টাকা কি আচ্ছা আমি যদি পরের বিয়ে করি আর তুমি যদি মানে আমার যেটা মানে ওই স্নেহার বিয়ে করো হুম আমরা দুজন কি তাহলে বাইরে আমু হাট, চুপ থাক ওরা পরেরটা পরে দেখা যাবে না তোর লাইন গার্ড তো করে নিছস কিন্তু আমারটা তো পারতাছি না আমারটা যেমনি হোক লাইন গার্ড করতে হবো কিন্তু কি করবো এটি তো বুঝতেছি না আর কাকা চলো পিছে পিছে যাই একটা না লাইন কাটবো বইনি বেশি দূর যায় না হ্যাঁ আচ্ছা আব্বা হ্যাঁ বাবা দেখছেন এই যে গাছটা কি বাবা বাবা এই গাছটা বিশাল মোড়া খুব সুন্দর হবো সারি গাছ বুঝছিস কি এ তারিখে নিয়োগ করছি 1 লাখ টাকার গাছ কিনে বুঝছিস কি 1 লাখ টাকার গাছ কিনে 2 লাখ টাকা বেচবো 1 লাখ টাকা লাভ আর বাপ বেলা সেই ভর্তি করবো ও আব্বা এটা শাড়ি গাছ না একদম সারি গাছ মানে শাড়ি পরে শাড়ি আর সারি না সারি গাছ মানে সারালা শোন আর এবার মনে করছো তোর এবার বিয়ের সাথে করাবো বুঝছিস কি বাবা কোনো চিন্তা করিস না বুঝাই গাছটা দেখি ভালো দিকে হ্যাঁ আরে কে রে ও গাছ কিনবো রে গাছ ভালো দিকে গাছ কিনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরম গরম টেকার বাতাস খাইতেছ নাকি হ্যাঁ ভালো ভালো তা কই যাইতেছ এই তো আইলাম গাছ দেখতেছি গাছ গাছ কিনবে গাছ বছর নিয়ে তো আমরা খুঁজতেছি মানুষ গাছ পাইতেছি না 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 বিচি গাছ ওকে নিয়ে হ্যাঁ? এই যে বন্দিকা গাছ দিলে আরে না কাকা আমাকে বাসায় ইউক্যালিপটাস আছে 15টা আর মেনি গাছ আছে 30টা তাহলে টাকা কিনবা তাহলে আরে শুনো আরে মোড়া মোড়া গাছ এমন মোড়া এন তুই এত ঢুকবো মোড়া মোড়া এন তুই গাছ মর্দা গাছ না মানে কি সারবো কি মানে এবারে এক গুতা দিলে উন থেকে উল্টা বেড়ে যাবা গা শুনো, মেলা কম দামে ছেড়ে দিতেছি বুঝো নাই টেয়া দেও গাছ কাটে নিয়ে যাও গা সবা সব গার্জেনের সাথে আলাপ করা লাগছে গার্জেন আরে গাছ তুমি গার্জেনের কথা কবা আসলে ফোন দেই কাকা আরে রাখো শুনেন শুনেন রাখো আমার কাকা নাকি এটা আমাকে গাছ গার্জেন তো আমি গাছ তো এই বুঝো নাই বেজার না তো আবার আরে বেজার কথা আছে 1 লাখ টাকা আছে দেও আব্বা 20-25 টাকা আজ দিমু তোমারে 1 লাখ টাকা কামাবো তাই কি লস হয় তারপর দিয়ে দিলাম 1 লাখ আছে তো হ্যাঁ 1 লাখ শোনাবেন হ্যাঁ বুঝিস কিন্তু আর চিন্তা করছ না আরে যাও গাছ কাটে নিয়ে যাও গা ঠিক আছে
আর টাকা ঠিক আছে সব। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। তাহলে যাই, হ্যাঁ? হ্যাঁ, যাও যাও। রাস্তা সব জায়গায় আছে না? আর সব জায়গায় 20-25 টাকার গাছ আছে, যাও খালি। তাহলে যাই। আচ্ছা, চল, আয় রে, আয় রে। চাচা কাম তো এলো কেমন শালা দেখছিস কি 100 টাকা মানুষ কি বুদ্ধি করে সামনে দেখছিস কি ই কর 50-50 হবো না ধর উড়ি রাখ, তুই বলার না উড়ি রাখ, উড়ি দিয়া আমার কাম আছে। কাকা আমার স্যার বুদ্ধি আছে কি বুদ্ধি? এই দুইটা নিয়ে আমাদের যে রাশ আছে না ওই স্নেহা ওর সামনে এবার কোটা সরাইন দেয়া বুঝছাও বাতাস দিবা না একা তাই নাকি? হ্যাঁ ভালো বুদ্ধি দিছিস। আগে তুই কি কর, এটা দে আগে আমার কাছে, পরে নিস নি, এ। আগে দেখাই নি। আয় আরে দেখাই নি আগে, আয়। আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো তাই না? আসসালামু আলাইকুম জেরাস এই জেঠাস মানে গরম লাগছে এই বুঝছিস কি? আন্টি লাগে, আমি তোমার আন্টি বলবে। গরমে খাওয়া আরে কাকার বাতাস দাও বাতাস দাও এই বাতাস শুধু গরম লাগবে রে। এই এক মিনিট, এই তুই টাকা কোথায় পেলি? চুরি করেছিস নাকি? নিজের মতো কি সবাইকে ভাবো? হ্যাঁ শোনো, এই টাকা আমাদের একদিনের খরচ নাকি রে? What? একদিনের খরচ? হ্যাঁ। আর তোদের? আমি তোদেরকে খুব ভালো করে চিনি, কার পকেট মেরেছিস তাই বল। এই জেরাস সাহেব আপনি আপনি কোনো কথা কবেন না আমাকে চাচা রাস্তা রে আঙ্গো আব্বা দে আমরা নিয়ে আহি ওয়েট ওয়েট ওয়েট, আরে বাদ দে। মানে এই আমি না তোমাকে বলেছি বেয়াদবি করবে না, আন্টি লাগে আমি তোমার। আরে শোনো, আরে আরে শোনো না, এদিকে আস। ওদের সাথে বলে লাগ ওরা তো আরে কি ওরা একটু কথাবার্তা বলুক না। শোনো, এই যে এত টাকা পয়সা, একদিনে এত টাকা পয়সা যদি আমি হাত খরচ করি তাহলে আমার কত কোটি টাকার সম্পদ আছে। ও আচ্ছা, তুমি আমাকে টাকা পয়সার ফাঁদে ফেলতে চাচ্ছ? তুমি কি ভেবেছো আমি টাকা পয়সার লোভী? না মানে টাকা পয়সা তো কোনো বড় বিষয় না, প্রেম ভালোবাসা সবচেয়ে বড় বিষয়। প্রেম ভালোবাসা কি কখনো টাকা পয়সা দিকে আসে? তুই আর ভালোবাসবি মানুষকে, এটা আবার সম্ভব? এই তোর মধ্যে কি হৃদয় আছে? তুই ভালোবাসার মানে বুঝিস? আহা বুঝি তো, ভালোবাসা হচ্ছে একটি সুন্দর একটা জিনিস, সুন্দর একটা গল্প, সুন্দর একটা জিনিস। এই তোমার না এখন সুন্দর লাগতেছে জানো? সত্যি সুন্দর লাগছে। আরে হ্যাঁ সুন্দর লাগতেছে। একদম মিথ্যে কথা বলবে না। আরে না আমি তোমার মিথ্যা কথা বলতে পারি? কিন্তু জানো তোমাকে কিন্তু সবসময় ভালো লাগে। আরে আমি তো এমনিতে হ্যান্ডসাম, আর আমার থেকেও বেশি আমার কাকা হ্যান্ডসাম বেশি বুঝছো? আর সেই জিনিসটা আমি তোমাকে দিয়ে এই, শুরু করি। ওরা এখানে কি করছে? আরে ওরা পোলাপাল মানুষ, একটু কথাবার্তা বলতেছে। পোলাপান মানুষ মানে? ওটা আমার বোন, ওর আন্টি লাগে। আন্টির সাথে তো কিসের কথা? আরে ওটা আমার ভাই তার জান লাগে, জান। তোমার বোনে তো বুঝে না, তুমি একটু বুঝে বইলো যে আমার কাকার ভালোবাসাটা জানি বুঝে। আমার কাকা তোমার বোনে রে জান প্রাণ দিয়ে ভালোবাসে, তোমার বোন এটা বুঝে না। আচ্ছা কি বলবো, আমার বোনে খুব বোকা। আরে আমি ভাবছি যে তোমার আপু বুঝছো মানে তোমার বোন আমার কাকার যে বিয়া করে, আমাদের কাকি বলবো। কি আরে ইন্টারেস্ট লাগতেছে আমার কাছে। জানো আমার খুব ভালো হবে, কিন্তু একটা জিনিস কি, আমার বোন তাহলে আমার আন্টি হয়ে যাবে। কিন্তু আরেকটা জিনিস কি জানো, আমার বোন সবসময় আমার সাথেই থাকবে। আরে হ্যাঁ, আর তোমার আন্টি মানে আমার যেই ঠাস মানে তোমার বোন হয়ে যাবে আমার কাকি। জান মানে এই আরে ওরা কি রিলেশনে আছে? হ্যাঁ, ও যেমন আমার বাচ্চার যেমন তোমার বোন জান, ঠিক তুমিও তো আমার জান, তাই না? এই এই আমি কিছু জানা, আমি কারো জানতাম না। আহা বুঝো না কে, কতদিন আর একসাথে এমনি করে থাকবা? ভাইস্তা আসে তোমার বোনের লগে প্রেম করে, আমরা তো যেন প্রেম করলাম। কেন আপনার চোখে কি অন্য কেউ পড়ে না? অন্য কেউ পরে, কিন্তু অন্য কেউ তো তোমার মতো আমি দেখি না। আচ্ছা তুই এত বেহায়া কেন? হ্যাঁ প্রেমে বলে মানুষ বেহায়া হয় ঠিক আছে, তাই বলে এত এই আমি তোর এত অপমান করি, তোর সাথে এত খারাপ ব্যবহার করি, আমি তো তোর সাথে মিষ্টি করে কথাও বলি না, তারপরে তুই আমার কি দেখে ভালোবাসো? ওই দেখো দুজন ঝগড়া করতেছে, মানে সাপ আর নেওল এবার কিরকম করতেছে। আরে শোনা শুনো, এমন করো কে? হ্যাঁ তুমি আর আমি তো, আর কেউ আছে? তোমার হাতটা একটু দাও না, তোমার হাতটা কত নরম, মনটা চাই এটা জুড়ে সারা জীবন পার করে দে। এই ছাড় বলছে এই, আমার কাকা কাম ছেড়ে ফেলাইছে, কি সুন্দর করে কিস খেল, কিন্তু আমি চাইতে পারতেছি না। আচ্ছা শোনো, এখন তো যেতে হবে, এখন আপাতত যাই। আরেকটা বুদ্ধি আছে, শোনো, সন্ধ্যাবেলা তুমি আমার বাসায় নোট নিয়ে আসবে,
ঠিক আছে, তখন আবার দেখা হয়ে যাবে। ভালো বুদ্ধি, সাথে আমার চাচার নিয়ে যাবো, আমার চাচার নোটের জন্য যাবো তোমার আবুর কাছে। আচ্ছা ঠিক আছে, দেরি করা যাবে না, আমি যাই। আমি তো এতদিন তোকে চিনতেই পাইনি, আমার মনে হচ্ছে আমি ভুলই করেছি। হ্যাঁ। ভালো আছিস তুই? কিরে তোরা এসে বললি যে হ্যাঁ আইসা বলছি। কিরে তোরা না আগে কথা বলার জন্য পাগলামি করতি, যা তোরা কথা বল। বুঝলাম না। আমরাও কিছু বুঝতে পারি, ঠিক আছে? আরে না না, ওইরকম কোনো কিছু না, আমরা জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ এই আচ্ছা আরেকদিন দেখা করবো। এক মিনিট যেটা সাহেব এই আবার দিছাস বলেছি না? হ্যাঁ ডাকি। হ্যাঁ ঠিক আছে। এই না 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 কাটি দিছে, এই না না এইটা কিন্তু হচ্ছে না। আমি বুঝে ফেলেছি, এইবার যাই বলো, এবার কিন্তু মানবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনেন, আমি আর আমার কাকা সন্ধ্যাবেলা আসতেছি নোটের জন্য। কিন্তু আমি একটা কথা বলি, এখন ধরো তোমরা তো মেনে নিয়েছো ওর সাথে আমার কিছু একটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ধরো সত্যি সত্যি হলো ওর সাথে আমার কিছু, আর তোমাদের মধ্যে তো কিছু আছে, কিন্তু আমরা তো তুই বোন আর তোমরা তো চাচা আরে ভাইস্তা। তুই এগুলো না আরে এগুলো এগুলো কি কোনো বাধা আছে নাকি? এই চল তো ওই সন্ধ্যার সময় নোটের লিগে আসবো কিন্তু। হ্যাঁ এই শুনেন, আমার চাচা তো আপনার কাছে নোটের জন্য, আর আমি যাম আপনার বোনের কাছে। আরে ওটা আবার বলতে দেখা করে কিন্তু আসি। হ্যাঁ টাটা। ওই আয়। এই যা হচ্ছে তাকে ঠিক হচ্ছে। আরে ঠিক হবে না কেন? দেখ, এত কিছু জানি না, ঠিক বল কোনো কিছু আমি বুঝি না। এখন শুধু আমি জানি যে আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আর দেখ, তুইও কোনো দিকে নজর দিস না, শুধু ওর দিকেই দেখ। না না, আমার নরম হলে চলবে না, শক্ত হতে ভাই। চল তুমি কতটা শক্ত আমি কিন্তু ভালো করি। তোরা কেবল 500 টাকা নোট দিলাম, ভাঙে খাইল দিলি খারাই। আটে বলতে দিলাম তারা গরু বিষয়। এই যা পরে নিস, যা বাবু পরে বো। আমি কেবে দিয়া ভাগ করাইনি এই গরু কিন্তু তোমার না আমার বাপের। গরু তোর বাবা কি বেশি খালি টিয়া টিয়া করে। এনি দা কত দিস ইসে গলা চাবি না নাম লিজ আমার মুনা, তুমি 1000 টাকা দিয়ে আমার বুঝিয়ে দিবে। দেখো না ও করিয়া নোট আরে না তো হান্ডা দিয়ে হদাই খাই। দা না ঘরে যার মারি দিছে নি দা বুঝছ দা তোমার ও এখন ও বলা সমান সমান ভাগ করে এ হালা নি এই দেখ দেখ মেলা দিছে দা বসে গাড়ি হচ্ছে এর দিয়ে কি কামু। মেলা কিছু পাবি না না দুলা ভাই এটা হবে না, আমি এটা হানিম না, ব্যক্তিতে হানিমু, আমি ব্যক্তি নেমু। হালাই কইছি রে ব্যক্তিতে আনিব। ওই হালা ওই ব্যক্তিতে আনে তুই সামাল দেখাবি, তুই হারাই নিবি না। এই ব্যক্তিতে তোরে দিমু, আমি তো নগে যা বেচলাম, আমার ভাগ নাই। হন 3 ভাগ করে 1 ভাগ তুই নিবি, 2 ভাগ আমার। আমি মান বুঝি না, আমি মান ভিতর খাই, দুধ খাই, আমার ব্যক্তি দিয়ে রাখবো। এ ব্যক্তিতে আনে রাখবো, তুই বেশি কথা বলে। এই যাও তো দম গেল আমার। স্যার এই কে গেল রে? ব্যক্তিতে রাখবো। বললাম আমার দিও তুই আমার মাথাস না? হ্যাঁ মাথাস না? হ্যাঁ তোরে একটা বক্সিং দিমু। তুমি আনাও, আমার ব্যক্তি কি ভাই দিবে আমি জানি না। একটা দিম না, বারস করিস। এই যে আমার ব্যবহার করে কিন্তু আমি থাকি। তাহলে কুইটা হলাম। ও দুলা ভাই কে দিয়া যাও। এটা কোনো কথা? ভাই হুদাই কয় আমি বলে দেখছে। গরু বেচছে। এই দে ছাড় ভাই বলছে। আমার হালা দিছে কথা কয়। আমার দুলা ভাই আমরা তো জানো না। হ্যাঁ। আর একবার বেচারা। চুরি করে না পলাই আমার বাপেরটা। পলাই বেচছ? না না তাহলে কই বেচছ? হ্যাঁ। তাহলে তো সমস্যা কি দিলে? আমার বিয়ার দিতে আসো না। আরে দেন কই বেশি না রে?
কই বেচছি আচ্ছা ঠিক আছে কই বেচছো তাই না ওই নিয়ে নে এই ভাই শুনেন আন্য দুজনটা আমরা ভাগ করে দেব এটা ভাই করেন এটা ভাই করেন বাক করে দেব আমি করে ভালো ঝামেলা ফেসাদের থেকে ভাগাভাগি করে দেন আমরা বুঝছি তো বুঝেন নাই একদম কত দেই না কই বেচছিলাম দেই কত নে তত গুণা দে কোথায় আমার টিয়া 50,000 টাকা আচ্ছা এই সঠিক গুণ আছেন মানে সঠিক বাক্স তো তোমরা না হ্যাঁ সরি একদম 50-50 হবো খারাপ দুজনে নিছে দুই ভাগ আমার আর এক ভাগ একদম তোমার করে জিতাই দিমু একবার আর আসেন নে। দুই ভাগ মারা জনগণ করে কোনো কথাই কবে না সব বন্ধ করো আমরা বন্ধ করে আটটা বাড়া থাও কেতে হাঙ্গর আমার সব বন্ধ করুন কে আরে পাগল আটটা দাও করে দেব গুনে দিমু জোরে জোরে করেন ভুলটা নিও না হ্যাঁ খেলা খেলা ভাই লোক ওই লোক হারা দাদা করে না তুই কি করবো আমরা তোরে কথা দিতে খেলা দাদা খেলে আমার লাগছে আল গেলে সবাই গেলে বাড়ি দেখে যাবার গেল কেন আমার গেল কেন কি ব্যাপার কি হইছে আরে তোমরা কান ধোকে কি হয়েছে এটা কবা তো আঙ্গুটি হাতে গেছে কেমন কি টাকা নিয়ে গেছে মানে আর কই যা আমি আমার হালা গরু মিশে বেড়াইতে হারিয়ে আইছি বাঘ পাঠানো নিয়ে হালা তোলা আমাদের একটু গ্যাঞ্জাম পাচ্ছে পুরো দিয়াস ফেলেছি তুই স্যারা আমার কই কই সমান ভাগে ভাগ করে দে তুই মিলে দে এই কথা কই আগে গরু চোখ বন্ধ করছে টাকা নিয়ে ভাগছে তাই না আচ্ছা একটা কি ছোট ছিল আর একটা কি লম্বা ছিল আমি কি করে বুঝলেন দাদা আমি নিশ্চিত আমি শিওর যেটা দিহান আর সোহাগ ছাড়া কেউ না হ্যাঁ দিহান আর সোহাগ এই সোহাগ কি আবার সোহাগ আরে ও নেহালে কথা কয় ঘটনা না ঠিক আছে নেহালে আমাকে টের খুব দরকার হইছে কি এই এলাকার মধ্যে ওই দুইজন অনেক বাটপার ওরা বাটপারি করে মানুষের কাছে টাকা নেয় হ্যাঁ বাদ পারোগার যায় হয় শালা বাবু ফোনকাটা দেওছে একবার তুলে আসাতে মারি আলামু তোমরা তো বোকা কে ওরা ভাগ করে দিলে চাইলো আর তোমরা টাকা দিয়ে দিলে তোমরা ভাগ করতে পারছিলে না আর ঘটনা হলো আমি ওর ঠকাবার চাইছিলাম ওই দিল বেতাতি নষ্ট সেটাই হইছে আপনাদের সাথে হ্যাঁ কিন্তু আচ্ছা, কোন ঠিক ঠিক আছে। না করবি এই যে ওইদিকে যান বামে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে ডানের রাস্তায় যাবেন ওইখানেই বাড়ি মামে যায় বামে যায় একটু সোজা তারপর ডানে না না মনে আছে কি তো আমি কোথায় কি আসসালামু আলাইকুম ভুল রাস্তায় যায় না আবার এখন বুঝুক গা এখন বাড়ি খুঁজা পায় কিনা বাড়ি খুঁজা পাইলেও বাড়িতে তো পাবো না কারণ দুইটাই তো বাট পা সেটা না হয় বুঝলাম আমার জানো কি মনে হয় দুইটাই বলদ আস্ত গাদা খালি কি গাদা মাথা আমার ভর্তি মনে কর গোবর আচ্ছা ভাই রাখেন এই তো স্যার এই সামনে শাহিনবাড়ির পাশে আচ্ছা ঠিক আছে নামো আপনি এখানে একটু দাঁড়ান এই 10 মিনিটের মধ্যে ঘুরে আসতে পারবো ঠিক আছে আমি এনে প্লেস করে রাখছি আচ্ছা ঠিক আছে চলো ওই বাসটা কাকা একটা ধান্দা আছে আমার কাছে বুঝছো এই যে বাগানটা দেখতেছো না ফুলের বাগান এই বাগানে প্রত্যেকটা দিনই এই টাইমে না একটা লম্বা করে বেড়া একটা বেরিয়ায় বুঝছো আমার তো দেখে মনে হয় যারা জামাই বউ না জামাই বউলে তাই কি প্রতিদিন যাবো হ্যাঁ তারা যে জায়গায় আসে তাদের দেখে সুবিধাজনক মনে হয় না বুঝছো কাকা কি করা যায় আমি ভাবছি যে আগে দুজনে ধরে পদ্মা দিই হসপিটালে আসছো তারা এলে আসো এই যে দিকে এই 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 চাচা বলেন সে না 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 এই চাচা খারাপ ডাক দিছে না আর কি হয়েছে দিগা হে কি ব্যাপার এটা কি ব্যাপার আর এই দিগা হে কি ব্যাপার তুমি ফোন বন্ধ করো এই তুই ভিডিও কর ছাড়ো এই ফোন বন্ধ এই থামেন না তো রিল্যাক্স হন আপনি তো পরিচয় কি আমরা হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড ওয়াই হ্যাঁ কাবিন নামা দেখি আর কাবিন নামে কি মানুষ রাস্তায় নিয়ে আসে নাকি নিয়ে আসেন তো দেখি একজন থাকেন যান নিয়ে আসেন যান এই কি ব্যাপার কাবিন নেমা নিয়ে আসতে তোমাদের কাছে হ্যাঁ, কোনো নিয়ে কথা আসবো, হলো নাকি অবশ্যই কথা হইলো আমাদের এলাকায় এসে নষ্টামি করবেন প্রতিদিন এসে নিয়ে হ্যাঁ এগুলো আমরা দেখি না তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো কাকা একদম ক্লিয়ার কাট বুদ্ধি দেই এই আমি বাপের ফোন দাও ফোন দেন আমি ফোন দে এখন
যে আমি আমি আপনার মেয়ের দামে আমি আপনার দামের হাতে ঘুরে আইছি এনে হলো এত কথা বা আপনি শুনেন, আমি আপনার একটা কথা কই, কাবিন নামা দেন আর নইলে 10,000 10,000 20,000 টাকা দিয়ে যান গা, নইলে কিন্তু এনে ঝামেলা হয়ে যাবো গা, বেশি বাড়াবাড়ি করেন। গার্জেনের নাম্বার দেন। না না, এখানে নাম্বার টাম্বার দেওয়া যাবে না, তোমরা এখানে থেকে সরাবো, যেতে দাও। তাহলে একটা কাজ করেন, যাবি নিতে 10,000 10,000 20,000 টাকা দেন, রিল্যাক্সে ঘুরবেন, কেরা কি করো আমরা দেখবো নাকি রে। এই কাকা ধ্যান আসলে অসুবিধা নাই, এই ভিডিওটা ভাইরাল করে দিন। হ্যাঁ, ভিডিও কর আমাদের সর্বনাশ করে ভিডিওটা যদি ভাইরাল করে দাও আমার সংসারটা ভাইকে কেন আপনার স্বামী, আপনার আবার সংসারও আছে। শোনো বাবা, আসলে কি জানো, আমরা তোমার কাছে গোপন করছি, আমার এর খুব পছন্দ, কেউ আমার খুব পছন্দ করে, চাচা তাই আমরা একটু ঘুরতে আসছি। শুনেন, তার সংসার আছে, আপনার সংসার আছে, হ্যাঁ বাবা, আপনারও সংসার আছে, আপনার বউ আছে আর স্বামী আছে, আপনারা যে এই যে এলাকার মধ্যে তারা পছন্দ করেন দেখে আপনি এখানে ঘুরবেন, এটাকে আমরা মাইনা নিবো? আপনারা তো স্টেট একদম ওপেনে পরগিয়া করতেছেন, হ্যাঁ, এগুলো তো আমরা মাইনা নিবো না। না না, শোনো, আমি তোমার কিছু টাকা পয়সা দিই, যা কইছি তাই দেন, এর নিচে কিন্তু হবো না। হ্যাঁ 10-20,000 টাকা দেন, আমরা দাম না। এই যে না না, এই যে ভিডিও বন্ধ করো, দিতেছি। দেখো, আমার কাছে এই কয়েক টাকাই আছে, এটাই নাও। ওরো ভাই শাস এদিকে কি বো, হ্যাঁ এই আর 500 টাকা দেশে বইরা আর দিয়ে দেই, চা নাস্তা করবো নি। না না, দিয়া দিতে হবে না, টাকাটা তোমরা রেখে দাও। শুনেন, সাপ সাপের কথা কই, এরপরের বার যদি আপনাদের দুজন এক লগে কোথাও দেখছি, ভিডিও তো আছে, কিচ্ছু কমো না, খালি ভিডিওটা সুন্দর করে আপলোড করেছি। না না, আর শুনেন, কোনোদিন দেখবা না। এটা কিন্তু পুরাটাই অন্যায়, আপনাদের সংসার আছে, বউ বাচ্চা আছে, আপনারা পরকিয়া করতেছেন, হ্যাঁ, আপনাদের দেখে মানুষজন কি শিখবো? একদম স্ট্রেট, দুইজনে দুই দিকে যাবেন, আর জীবনে যদি দেখি তাহলে আপনাদের খবর আছে, জান। কাকা মনে কিছু নেন না, কিছু টাকা পয়সা রাখছে, মনে করেন যে এগুলা 22 টাকা মিষ্টি ঘরটা দিলাম। যান আচ্ছা ঠিক আছে, যান যান চলেন। পিছে ঘুরবেন না। যান যান, আরেকদিন খালি দেখলে এসে যাইয়া যাই দিছে তাই তো লাভ নাকি রে। 50-50-50-50। আরে রাখ ওটা রাখ রাখ, আয় কথা বলছি, আয়। নোটের জন্য আসলাম আমরা নাকি রে? শোনো, বাড়িতে কেউ নাই? না বাড়িতে তো কেউ নেই, আমরা দুজনেই। তাহলে তো ভালো হয়েছে, ভালো টাইমে আসছি। ভালো টাইমে এসেছো মানে? হ্যাঁ, দেখা করার জন্য ভালো টাইমে আসলাম না। ও হ্যাঁ, কেউ তো দেখতে পারবে না আমাদের। হ্যাঁ, যাই হোক, তোমার নিয়ে একদম আমার অনেক ভালো লাগতেছে এখন। থ্যাংক ইউ। আচ্ছা বুঝলাম না, তুমি এসব কি পরে রয়েছো? হ্যাঁ, তোমার এমন এমন দেখা গেছে কি লিগে? এমন দেখা যাচ্ছে মানে কেমন দেখা যাচ্ছে? কে তোমার জানি কেমন খেত খেত দেখা যাচ্ছে, ভালো লাগতেছে না। কি? আমাকে খ্যাত খ্যাত লাগছে? এই যে তোমার আসল রূপ বের হয়েছে। তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসতে না, তাহলে আমি খ্যাত হই যাই হই, তোমার আমাকে সব সময় ভালো লাগতো। তোমার চোখে আমাকে সব সময় ভালো লাগতো। আরে আজব, তুমি যদি ক্ষেতের মধ্যে থাকো তাহলে আমি তোমার ক্ষেত বলবো না কি বলবো? এটা কি খুব হলো? ভালো করেছো তুমি। আর রাখ, সমস্যা নেই, আমি খ্যাত না, ওকে ফাইন। আমাকে তোমার ভালোবাসতে হবে না, বিয়ে করতে হবে না। তোমার চোখে যাকে ভালো লাগে তুমি যে তাকে বিয়ে করো। এই দেখো, তোমার লাগে তো ঝগড়া করে প্রেম প্রীতি করতে পারবো না, কথা নাই? কাকি যত সব ঠান্ডা হয়ে কাকি ঠান্ডা হন। ভালোবাসা মানে ঝগড়া, এটা তুমি বুঝো না? তুমি তো আসলে ভালোবাসা মানেটাই জানো না। মানে তো তুমি খালি জানো, হ্যাঁ, যত মানে আছে সব তোমার ভিতরেই, যত সব। ভালো হয়েছে, আমাকে তোমার ভালোবাসতে হবে না। আরে স্নেহা, তোমার যাকে ভালো লাগে তুমি তার সাথেই প্রেম করো। তাই তো, তোমার মতো ক্ষেতের থেকে প্রেম করার থেকে। এই কে এখানে? আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? হ্যাঁ, তোমরা কি মনে করে আসছো? না, আসি। তোমরা ভুল বলে, দাদা কাকা মানে? তো ঠিকই তো আছে, আমার কাকার যে দাদা না, আমার তো কাকাই রাখবো। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নোটের জন্য আসছো না, চলো হ্যাঁ। নোট পড়ার যে নোটগুলো দিয়ে দিই। দাঁড়াও, নোট তো দিবই, তার আগে তিহানকে আমি একটা সারপ্রাইজ দিই। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা হলো আরাফাত। আরাফাত, আর কথা বল কি? আরাফাত কোথায় তুমি? বুঝলাম না, কিসের সারপ্রাইজ দিবা তুমি? আসলেই বুঝতে হ্যাঁ পারবে। স্নেহা, ভাই ও ভাই, তাই না? হ্যাঁ, হ্যালো, কি অবস্থা, ভালো আছো? ভাই না, ওয়েলকাম কাকা। এটা আমার দাদুও জানে। হ্যাঁ, আমরা সামনের সপ্তাহে বিয়ে করছি। এতদিন ও আমাকে প্রপোজ করেছিল, আমি অ্যাকসেপ্ট করিনি, কিন্তু আজকে এই মুহূর্তে আমি অ্যাকসেপ্ট করলাম। আর দাদু, তুমি তো আরাফাতকে পছন্দ করো, আমার মনে হয় তোমার কোনো আপত্তি নেই এই বিয়েতে।
স্নেহা তুই এগুলো কি বলছিস? যা বলছি ঠিকই বলছি। ও হবু কাকিমা আপনি কি কন? আরে তুমি কি কি বলছো এসব? আমার কাকার ছেলেরে তুমি বিয়ে করবা? এই তুমি চুপ করো। হ্যাঁ এখানে কি আর কি করে থাকা? এটা কিন্তু কিরাম চৌধুরীর বাসা, এই হিসাব মতো কথা বলো। কি ব্যাপার, এখানে এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? যাও এখান থেকে বের হয়ে যাও। সোহাগ কাকা চল। দাদু, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি না? হ্যাঁ। আরাফাতকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে। হ্যাঁ ঠিক করছো। এই তুমি জানি কি বললা? কিসের নোট? কিসের কি? আমি মানে হাওয়া খেয়ে বড় হয়েছি। আরে না দাদু, তুমি হ্যাঁ? ভুল বুঝছো। আসলে সোহাগ আমাদের ব্যস্ত লাগে না, ও নোট নিতে এসেছিল, এছাড়া আর কিছু না। ও আচ্ছা ঠিক আছে, চলো যাই। আচ্ছা দাদু তুমি যাও, আমি আসছি। আচ্ছা আমি গেলাম। আরাফাত, হ্যাঁ, কালকে বলো। আমি তোমার সাথে ঘুরতে বের হবো, এখন তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এই তুই এটা কি করলি? দিহানের সামনে এইভাবে ওকে ডেকে? তোর যা করেছি ঠিক করেছি। করি তুই বলতো, ও আমাকে ভালোবাসে অথচ ও আমাকে বুঝেই না, আমার মনটাই বুঝে না। আমি ওর সাথে ঝগড়া করি, মারামারি করি, ভালো তো আমিই বাসি, তাই না? একজন মানুষ যদি আমার মনই না বুঝে, তাহলে নারীর কতটা জিদ আছে সেটা ওর দেখা উচিত। নারী চাইলে সব কিছু করতে পারে। এতদিন ভালোবেসেছি, এখন ওর সামনে গিট্টুকে বিয়ে করে দেখাবো। আরে স্নেহা, আমি কিছুই বুঝতে পারছি না কি হবে। ধ্যাৎ। এই স্নেহা, একটু বোঝার চেষ্টা কর। ওই তোর পাইছি, ওই এদিকে আয়। দিহান শোন শোন মানে শুনো মানে এই বেটা এই আমার কাকা কই মেরা তুমি করে দিহান পছন্দ করে ভালোবাসে। ওই রাখ, তোর আমি কিছু কি করবি তুই? আচ্ছা ওইটা দিহান না? ও আরে আমার কথাটা তো শোন। ওই এদিকে আয়। আরে ওই খারা এই ওই আরে খারা। ওই যে ওইটা আরাফাত না? হ্যাঁ ওইটা ওইটা তো তো- স্নেহা কাজিন। শোন হ্যাঁ স্নেহা যা করছে আবার আরে কি করছে? এই তুই বাদ ঢুকালি আমার আরে বুঝা আমার করা হ্যাঁ বেটা আমার বানতে বলে রে। কিন্তু দিহান এইভাবে ও মারতেছে কে? কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও তো, স্নেহাকে একটা কল করে দেখি। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্নেহা। হ্যালো, আরে রায়না কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা তুই? আমি তো আছি, তুই কোথায় রে? আমি তো বাসায়। কেন? আমি তো আছি শাহিনের স্পটে। আচ্ছা তোর ভাই মানে আরাফাত, ওকে না দিহান ধরে মারছে, তুই কি কিছু জানিস? কি? দিহান ওকে মারছে? দিহান পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা তোরা ওকে থামতে বল, আমি এখনই আসছি, এসে আমি সব ঠিক করছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলো, যে থামাইতে হইবে তো। হ্যাঁ, চলো। চলো আমার কথা বলে শোন। এই ভাই ভাই ওই ঠিক আছে। দিহান না ভাই দিহান! এসব কি হচ্ছে? তুমি ওকে কেন মারছো? শুধুমাত্র এই কারণে, শুধুমাত্র এই কারণে আমি তোমাকে এতদিন ভালোবাসতে চাইনি। আসলে তোমরা তো ছোট লোক, ইতর, জানোয়ার। তোমরা ভালোবাসার কি বুঝবে? তুমি আজকে ওর সাথে এরকম ব্যবহার করলে না, আমি আর তোমার মুখও দেখতে চাই না। আমি আজকেই তোমার বাড়িতে যাব, বাড়িতে যেয়ে তোমার নামে বিচার দিব, যেন তোমাদেরকে এলাকা ছাড়া করে। সোহাগ, আমি তো তোমাকে দিয়ে এটা আশা করিনি। হ্যাঁ ওদের মধ্যে প্রবলেম হতেই পারে, আমাদের মধ্যে তো এর আগে প্রবলেম হয়েছে, তাই বলে এটা সলভ হবে না এমন তো কোনো কথা নেই। তোমরা ওর গায়ে কেন হাত তুললে? আরে আমার কাকা স্নেহ সাথে প্রেম করে, তাতে কি হয়ে গেছে? হ্যাঁ স্নেহ আমার কাকার অপমান করলো, এবার ও মাঝখান থেকে ঢুকে বললো ওকেরা ও আচ্ছা, আমি অপমান করেছি তোমার কাকাকে? তোমার কাকা কি করেছে আমার সাথে? তোমার কাকা বললো না আমি খ্যাত, যে আমাকে ভালোবাসে সে আমাকে কিভাবে খ্যাত বলে? ওর চোখে অল টাইম আমাকে কি সুন্দর লাগবে? আচ্ছা ঠিক আছে আমার কাকা অপমান করছে, আপনি বাইরে দিয়ে বলে আনবেন, ওই রান্না করবেন, আমি আর বিয়া করবো, এটাকে আমরা মানবো নাকি? হ্যাঁ সোহাগ, মুখ সামনে কথা বলো। ও আমাদের ভাই লাগে। আর আমি এই নাটকটা করেছিলাম শুধুমাত্র ধ্যানকে শিক্ষা দেওয়ার জন্য, দেখার জন্য যে ও আমাকে কতটা ভালোবাসে। কিন্তু তোমরা দুজন যে এরকম করতে পারো সেটা আমি বুঝতে পারিনি। ছি! তুমি আসলে একটা বাটপার, আমি কখনোই তোমাকে দিয়ে এগুলো আশা করিনি। দেখো কাজটা তোমরা একদমই ভালো করোনি। যদি তোমাদের কোনো প্রবলেম থাকতো তোমরা সবাই মিলে সলভ করে দিতে, বাট এই কাজটা তুমি ঠিক করোনি। দিহান এটা করা ঠিক হয় নাই, তোরা ব্যাপারটা বুঝতে পারতি। আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো। আচ্ছা ঠিক আছে চলো।
সোহাগ বুলবুল মিয়া তোমার কাছে আসলাম। বলেন আপনার কি বিচার? তোমার ছেলে আমার নাতিন জামাইরে ইচ্ছায় রং পিটাইছে, এটার উপযুক্ত বিচার চাই। দেখছো তোমার ছেলে আর আমার ভাই এই দুটোর কাম দেখছো? আজকে বাড়িতে আহুক তারপর ওর মতো দেখাইতেছি। এই এদিকে এদিকে এই তোর জন্য আর কত বিচার শুনমু? এই দেখ কত বিচার, কত লোক জড়াইছে বাড়িতে। এই কি করছস, কি করছস? এই খালি পোলার দোষ না, আমার ভাইয়েরও দোষ। এই কথা কষ্ট না কেন দিগা? তোকে কতবার কইছি এইসব শয়তানি ফাইজলামি মানুষের সাথে মারামারি করবি না। আমার কথা তোকে কান দেয়া ঢুকে না? হ্যাঁ ঢুকে না আমার কথা? আজকে ভাই তুমি ওরে কিছু বলো না, যা করার আমি করছি। হ্যাঁ সব নষ্টের গোড়া তো তুই। তোরে উচিত শিক্ষা দিলে তাইলে সে ওর শিক্ষা পাবো। আজকে তোরে এই, ও, আব্বা করবি? তোর জন্য আর কত মানুষের কাছে অপমান হমু, হ্যাঁ অপদস্থ হমু। এক্ষুনি এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যা, যা। ভাবি তুমি আমার ছেড়ে দাও, আমি চলে যাবো। না না ভাবি, আসলে যেহেতু ভুল আমি করছি, আমার জন্য তোমাদের মান সম্মান চলে যায়, আমি সেটা চাই না। তুমি ভালো থাকো, আমার ভুল হয়েছে। কাকা আপনারা সবাই আমার মাফ করে দিন। কাকা তুমি কই যাও? যাও না কাকা, তুমি থাকবা এই বাড়িতে থাকবা। সোহাগ তুই আমার ছেড়ে দে, আমি চাই না যে আমার কারণে তোদের মান সম্মান মাটির সাথে মিশা যায়। পাগল একজন বড় ভাই বাপের মতোই তো শাসন করতেই পারে। না না ভাবি, তুমি এটা কি বলতেছো? কাকা তোমার দাদা পা ধরি কাকা, তুমি যাও না। দেখ সোহাগ তুই এটা কি করতেছিস? ওঠ। না কাকা তুমি যাও না। আরে ওঠ না। কাকা তোমার দ্বারা আমি ডাকতে পারব না। আচ্ছা তুই ওঠ। দেখ সোহাগ তুই পাগলামি করিস না, তুই বোঝার চেষ্টা কর। আমি এই জায়গায় থাকলে তোদের মান সম্মান থাকবো না, আর সবাই বিচার দিতেছে। হ্যাঁ আমি তোর নষ্ট বানায় ফেলাইছি আমার কারণে। তুই আজকে মারামারি করছস, আমি চাই না যে আমার কারণে তোর একটা বদনাম হোক। হ্যাঁ আমার যা হয় হবনি, আমার কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবো। ভাবি তোমরা ভালো থাকো, আমি আসি। কাকা কাকা নাও যাই, এটা এগুলা পৌঁছায় দিন। বলাইছে বলাইছে, এটা তো আমার মানবো না। চলো যাই। ভাইয়া আপনি এমন কিছু কেন করলেন? দিহা তো চলে গেল, এটা তো আমি চাইনি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে না? বিচার নিয়ে আইছো, শাসন করছে আমাকে, এটা কোন লাগবে কিসের জন্য? হ্যাঁ সব দোষ সব দোষ তোমার, তোমার জন্য আজকে সব হয়েছে। বুঝি তো আমার জন্য চলে গেছে, আমি ওকে ফিরে নিয়ে আসবো। হ্যাঁ সব দোষ আমার। দিহান চলো চলো। আব্বা তুমি যা করলাম কাজটা ভালো করলাম না।